আজকে আমাদের বাজার থেকে পাবদা মাছ এনেছে। এই মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছগুলো একদম টাটকা মাছ, সাইজটাও খুব সুন্দর। মাছগুলো ধুয়ে এনেছি, এবার নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। নুন, হলুদ, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার একটু চাপা দিয়ে রাখবো। আমি এখন সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত একসঙ্গে বেটে নেব। এই মাছের ঝালের জন্য আদাটা কুচি কুচি করে কেটে নেব। তিনটে কাঁচা লঙ্কা চেরা করে নেব। অল্প ধনেপাতা কুচিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেব। কড়াই দিয়ে দেবো সরষের তেল। কড়াই সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এই মাছ বেশি কড়া করে ভাজবো না, একটু নরম করেই ভাজবো।
মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আপনি কি করছেন? পাবদা মাছের ঝাল করছি। ভালো আছে? হ্যাঁ। ফুল থেকে আছে আমি খাবো, ফুল থেকে আছে ভাত খাবো। মাছ খাবে তো? হুম। হ্যাঁ। নিচে ভাত খাবো না? হ্যাঁ, নিচে খাবে। ওই তেলে ফোড়ন দেবো কালো জিরে আর কুচনো আদা। রঙের জন্য দিয়ে দেবো ওই তেলে হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো টমেটোর পেস্ট। এই টমেটোর উপর দিয়ে দেবো লবণ। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে, আমি বেটে রাখা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। স্বাদ মতো লবণটা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটিয়ে গিয়েছে, এবারে মাছ ভাজাগুলো দিয়ে দেবো। স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি ছড়িয়ে দিই। ওপর থেকে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব।
আজকে রান্নাটা ঠিক এই রকম দেখতে হয়েছে।